বছর পরে স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন। তারা দুই ভাই সহ আমি তালহা তিনজন আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল জান্নাতের শাহী গেটের সামনে অপেক্ষা করতেছিলাম। জান্নাতের শাহী গেটের মধ্যে দাঁড়িয়ে জান্নাতের সুন্দর সুন্দর কারুকার্য উপভোগ করতেছিলাম। এমন সময় দেখা গেল জান্নাতের গেটটা অটোমেটিক্যালি খুলে গেল। জান্নাতের ভিতর থেকে একজন ফেরেশতা এসে আমাদেরকে সালাম দিলেন এবং যে ভাই 1 বছর পরে মৃত্যুবরণ করেছে তাকে আমন্ত্রণ দিয়ে জান্নাতের মধ্যে নিয়ে গেলেন। এরপর আমরা জান্নাতের ভিতরে অপেক্ষমান ছিলাম, আশায় ছিলাম তিনজনের মধ্যে একজনের জান্নাতে প্রবেশের পারমিশন হয়েছে। আল্লাহর ফেরেশতা তাকে জান্নাতে আমন্ত্রণ করেছে। আমাদের করা হবে আশায় আমরা গেটের মধ্যে অপেক্ষা করতেছি। কিছুক্ষণ পর দেখা গেল আল্লাহর সেই ফেরেশতা জান্নাত থেকে আবার আসলেন। যে শহীদ জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে তাকে এসে সালাম দিলেন, আমন্ত্রণ জানিয়ে জান্নাতের ভিতরে নিয়ে গেলেন। আমি সাথে সাথে আল্লাহর ফেরেশতাকে প্রশ্ন করলাম, ও ফেরেশতা, তিনজনে একসাথে জান্নাতের গেটের মধ্যে অপেক্ষমান ছিলাম, তিনজনের মধ্যে দুজনকে তুমি আমন্ত্রণ দিয়ে জান্নাতে নিয়ে গেলে, আমার সময় কখন হবে? আল্লাহর ফেরেশতা কয়, ও আল্লাহর নবীর সাহাবী তারা দুই ভাই দুনিয়ার হায়াতের জিন্দেগি শেষ করে কবরে চলে আসছে। দুনিয়ার জীবন ত্যাগ করে পরকালের জিন্দেগি গ্রহণ করেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ফয়সালা করেছেন। তবে আপনি তো এখনো দুনিয়ার হায়াত শেষ করেন নাই, আপনার হায়াত এখনো দুনিয়াতেই বাকি আছে। স্বপ্ন যুগে মাত্র আপনি দেখলেন আপনার এখনো হায়াত বাকি আছে, তবে অপেক্ষা করেন। আপনি যেহেতু আল্লাহর নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছেন, আল্লাহর নবীর সাহাবীদের দরজা আপনি লাভ করেছেন, এজন্য মহান রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের মেহমানদারির ব্যবস্থা রেখেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা এই তো আমার স্বপ্ন, তো এখানে সেই বিষয়টা হলো দুই ভাই একসাথে ইসলাম গ্রহণ করেছিল, দুই ভাই জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছে, এক ভাই শাহাদাত বরণ করে চলে গেছে 1 বছর পূর্বে, দ্বিতীয় ভাই 1 বছর পরে স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন। তবে যে ভাই 1 বছর পরে মৃত্যুবরণ করেছেন, দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন তাকে আগে জান্নাতে প্রবেশ করেছেন। আল্লাহ নবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়, ও সাহাবী, তোমার কি এখনো বুঝে আসে নাই যে ভাই একসাথে ইসলাম গ্রহণ করেছে কিন্তু 1 বছর পরে মৃত্যুবরণ করে কবরে গেল? ওই শহীদের চাইতে বেশি দৈনিক 5 ওয়াক্ত নামাজ বেশি করে নাই। সে কি রমজান মাসের একটি রোজা, রমজান মাসের একটি রমজান সে বেশি পাই নাই? 5 ওয়াক্ত নামাজে আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ বেশি তিলাওয়াত করে নাই? সে কি 1 বছর হায়াতে জিন্দেগিতে নেক কাজ করে নাই? 1 বছর হায়াত, 1 বছর সময় বেশি পাওয়ার কারণে আমাদের মধ্যে শহীদ ভাইয়ের চাইতে আগে গেছে। এজন্য মহান রব্বুল আলামিন তাকে আগে জান্নাতের মধ্যে আমন্ত্রণ করেছেন। এজন্য ভাইরা, দুনিয়ার হায়াত এতটাই দাম, 1 মিনিটের হায়াত যদি আপনি নেক কাজের মধ্যে বের করতে পারেন, এর ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন বিশাল নিয়ামত জান্নাতে